ধন্যবাদ লালপুরবাসীকে। খাওয়া দাওয়া আয়োজন করছে। টান টান উত্তেজনা। 12 বলে রান লাগবে 31। 2 বলে 3 রান। না 2 বলে 3, 2 বলে 3, 2 বলে 3। হাই গাইস, আমি তানজিদ হাসান চলে আসলাম আরো একটি ক্রিকেট ব্লগ নিয়ে। আর আজকে টিম আফানি কোথায় যাচ্ছে তার আগে বলে রাখি ভাই, ভিডিও শুরু হয়ে গেছে, অবশ্যই আপনারা ফলো দেন, শেয়ার দিয়ে পাশে রাখুন। আর ভিডিওতে 500 কমেন্ট টার্গেট হবে। আজকে ভাই ভালো খেলতে হয় ভাই, আজকে জিততে হবে। আরে তো কি হয়েছে ভাই, ভাটার মাঠ হয়েছে যেই মাঠই হোক ভাই, বলারই। যখন যেই দিন বলারের দিন যাবে সেদিন বলারের যে কোনো মাঠে, কাদায় খেললেও বলার ভালো বল করবে, পাকায় খেললেও বলার ভালো বল করবে। পাইলট তুমি কি রেডি যাওয়ার জন্য প্রস্তুত? আমরা কি সিট বেল্ট বাঁধবো? আমাদের টিমমেটস গুলো প্রায় 3 গাড়ি, তারা মোটরসাইকেলে বাড়াই গেছে, আমরা লেট করছি। এখন আমরা অটোতে করে যাবো হলো লালপুর অমৃতপাড়া, যেখানে এইখান থেকে পৌঁছাতে আমাদের সময় লাগবে প্রায় 1 ঘন্টা। তো দেখা হবে একদম মাঠে। এই যে গেদারা, মাঠ তো মানে হেনেই মনে হচ্ছে নাকি? ও কাকা, আতিকের ভাটা কোনটা? আতিকের ভাটা বাউন্ডারি দিয়া এদিকে পাইছি। फाइनली हम लोग माठ में चला आया, ये माठ का चला रहा है भाई, हम लोग आ गया भाई। তো বর্তমানে যে ভাটার মাঠ দেখতেছেন এই মাঠে খেলা হবে, তারা কিন্তু ভালো আয়োজন করছে, পুরা ওই যে এখানে বাউন্ডারি। এখনই টস পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের টিম থেকে ক্যাপ্টেন করবে প্রতিবারের ন্যায় ফজর ভাই, এবং বিপরীত টিম অমৃতপাড়া একাদশ থেকে ক্যাপ্টেন করবে জীবন ভাই। এদিকে টস তুলতেছে, এদিকে ফজর ভাই চাইলো মজিবর, এদিকে পড়লো শাপলা। ফজর ভাই টস হেরে গেল, জীবন ব্যাটিং এর সিদ্ধান্ত নিল। আমরা ফিল্ডিং পাইছি যে আগের ম্যাচটা আমরা এই যে লালপুরে এই টিমের সাথে হারছিলাম, আজকে হারবো না, আজকে জিতে হাসতে হাসতে বাসায় যাবো। ব্যাটিং এর উদ্দেশ্যে নামলো আতিক ভাই, স্ট্রাইকে, নন স্ট্রাইকে রুদ্র। ইনিংসের প্রথম বল করতে প্রস্তুত আশিক, ব্যাটসম্যান আতিক। প্রথম বলে ছক্কা দিয়ে শুরু করলো ব্যাটসম্যান আতিক। এই বাঘার আতিক কিন্তু খুবই সুনামধন্য একটি প্লেয়ার, দুর্দান্ত খেলে থাকে। দারুণ একটি বল করলো আশিক, এর সাথে কিন্তু এবার ফ্লিক করে একটা রান নিল। এইবার কিন্তু স্ট্রাইক প্রান্তে রুদ্র, বোলিং এ আশিক দিয়ে কি করতে পারে, ভালো একটি বল করলো। ওভারের শেষ বলটা কিন্তু সিঙ্গেল নিয়ে শেষ করলো ব্যাটসম্যান রুদ্র। এবং একটা দুর্দান্ত শট এবং 6। বিশাল ছক্কা, বিশাল ছক্কা। বিশাল ছক্কা, এই ছক্কার কথা না বললে নয়। ছক্কা, বিশাল একটি জিতে গেল। যার কথা না বললে নয়, আমার সেই ছক্কা, আমার দিকে আমার ছক্কা, আরে ছক্কার বলে ইয়াদ এসেছে, ঠিক আছে, ছক্কারে নড়া আমারও চাই, আর কতবারে বলবো চাই, কারো চাই আরো চাই। বিশাল ছক্কা, আমার বিশাল ছক্কা, সেই বাড়ি বাড়ি বিশাল ছক্কা, আবার একটি ছক্কা, সেই বিশাল বড় ছক্কা। এবং প্রথম উইকেটের পতন, আবার একটু খুবই ভালো বল। আবার একটি বল, তিনি ক্যাচার হয়ে গেছিলেন কিন্তু না। এটাই লাস্ট ওভার,
ভাই আজকে একটা 100 দেখতেছে তুই আর আমি আজকে ওপেন। হ্যাঁ খেলা শেষে খাই দায় আছে একটা। আজকে ওপেনিং হিসাবে যাচ্ছে তানজিদ আর ঋত্বিক। ইনিংসের প্রথম বল করবে শাহাবুল ভাই। এদিকে দুর্দান্ত ইয়র্কারদের বল ছিল, ঠিকই লুকোচুরি করে একটা নিয়ে নিল। বল হাতে শাহাবুল ভাই, ব্যাটসম্যান তানজিদ দিয়ে কি করতে পারে, ফুল টস বল ছিল, গ্লান্স করেছে, থার্ড ম্যান ফাঁকা, বল জানিয়ে রাখা, এরই সাথে প্রথম বাউন্ডারি তানজিদের ব্যাট থেকে। আবারও বল হাতে প্রস্তুত শাহাবুল ভাই, ব্যাটসম্যান তানজিদ এবার কিন্তু কাট খেলেছে, এরই সাথে একটি রান নিয়ে স্ট্রাইকের পরিবর্তন। ঋত্বিককে অনেকে টিএম ঋত্বিক নামে চিনে থাকে, এবার দেখি করতে পারে ওমা। এবার কিন্তু আকাশে তুলে দিল, ক্যাচ প্র্যাকটিস করালো, ইজি একটা ক্যাচ ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল ঋত্বিককে। রান কিন্তু এখনো অনেক লাগবে। বোলিং এ শাহাবুল ভাই, ব্যাটসম্যান তানজিদ কি করতে পারে, সুন্দরভাবে একটি কাট খেলছে, দুই ফিল্ডিং দৌড়াচ্ছে, বল সীমানা ছুঁয়ে নিল তানজিদের ব্যাট থেকে, আরো একটি বাউন্ডারি। যে বানর দেখা যাচ্ছে আম গাছের ভিতর বানর। স্ট্রাইকে আবারও তানজিদ, বোলিং এ মিঠুন ভাই, এবার কিন্তু স্কোয়ার কাট খেলেছে, এদিকে ফিল্ডিং দৌড়াচ্ছে, বল সীমানা ছুঁয়ে নিল, আরো একটি বাউন্ডারি তানজিদের ব্যাট থেকে। তিনটি বাউন্ডারি দেখেছি তানজিদের ব্যাট থেকে, ভালো খেলে মনে হচ্ছে, কিন্তু না, হাওয়াতে বল, দুর্ঘটনা হয়ে গেল, প্যাভিলিয়নে চলে গেল তানজিদ। নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামলো মাস্টার লুই, দেখি প্রথম বল সে কি করতে পারে। প্রথম বলে হাফ বলে ছিল, সুন্দরভাবে ছক্কা দিয়ে শুরু করলো তার রানের খাতা। আবারও সেই মাস্টার লুই, বোলিং এ সেই শাহাবুল ভাই, এবার কিন্তু হাফ বলে ছিল, সুন্দরভাবে কাভারের উপর দিয়ে কিন্তু ছক্কা হাঁকালো সেই মাস্টার লুই, যার স্ট্রাইক রেট কিন্তু 600। বলাতে আলফিন, ব্যাটসম্যান ফজর ভাই, ভালো বল, হোয়াট আ বল, অনেকটা বুমরা স্টাইল বল করতেছে তার। এবার ডিরেক্ট বল ছিল, কিন্তু এর সাথে 4 রান। ফজর ভাই ব্যাট থেকে শেষ বলটি বাউন্ডারি দিয়ে হয়েছে। বাঘারা মাস্টার শর্ট পিচ বল ছিল, 11টা ওভার আছে, অনেক কিছু হতে পারে 11 ওভার। এদিকে মাস্টার বুঝে শুনে পুল খেলেছে, এবার আর বল হয়নি, এই বলটাই মাস্টার ট্রাই করতে চেয়েছিল। এই মাস্টার ওপেন কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে, এবার কিন্তু দুর্ঘটনা, ক্যাচ তুলেছে, বল হাওয়াতে, এদিকে আতিক ভাই নিজের ক্যাচ নিজে ধরে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল মাস্টার লুইকে। ব্যাটিং হিসেবে মাঠের নামলো অপি, বোলিং এ আলফিন, এবার কিন্তু ছক্কা, ফজর ভাই ব্যাট থেকে প্রথম ছক্কা। আবার বল হাতে আলফিন, অনেকক্ষণ ওয়েট করার পরে ফজর ভাই ব্যাট থেকে ছক্কা দেখা গিয়েছে। এবার কিন্তু ক্যাচ, না এটা ক্যাচ হবে না, 6, আর একটা 6 ফজর ভাই ব্যাট থেকে। 6 ওভার খেলা শেষ, দলীয় সংগ্রহ 62 রান। অপি যদি একটা 6 মানে খালি 6 দেখবে। এবার ক্যাচের সম্ভাবনা, এবং অপি একটু বাজে খেলে আউট হলো, বাজে বলে আউট হলো। নতুন ব্যাটিং হিসেবে মাঠে নামলো মামুন, সেই মামুন যার কথা না বললে নয়, আগের ম্যাচ উইনার ব্যাটসম্যান মামুন। ওরে বাপরে, কত বড় মাছ ধরে এসেছি। ব্যাটিং এ ফজর ভাই, ও শট ম্যান, হোয়াট আ শট। বোলিং আতিক ভাই, ব্যাটসম্যান ফজর ভাই, এখনো খেলে যাচ্ছে, ওয়ান ম্যান আর্মি, আবারও পুল খেলেছে, আরেকটি ছক্কা, দেখে শুনে ছক্কা মেরেছে ফজর ভাই, দুর্দান্ত খেলে যাচ্ছে ফজর ভাই। এই ফজর ভাই যদি টিকে তাহলে এই রান ফজর ভাই একা করবে। আগের দিন আপনারা দেখছেন ভাটার মাঠে 100ও আছে ফজর ভাই, ইনশাআল্লাহ আজকে একটা ভালো ইনিংস খেলে ফজর, এবং ম্যাচ উইনিং একটা ইনিংস খেলবে। আর বলাতে আতিক ভাই এবার কিন্তু কাট, এবং এর সাথে 4, এর সাথে 3 বলে 3টাই বাউন্ডারি মেরেছে ফজর ভাই। এই নামটা আমি এখন শিওর হতে পারলাম না, গাছে লেগে কিন্তু ক্যাচ আউট নাই, এর সাথে রান আউট ছিল, স্টাম্পে লাগলে রান আউট ছিল। ভালো কামব্যাক কিন্তু বোলিং করেছে, দুর্দান্ত বল করেছে, হোয়াট আ বল। 38 বলে লাগবে হলো 90 রান, যেটা খুব একটা রান না। এদিকে মামুন জ্বলে উঠেছে, যার কথা না বললেই নয়। এবার কিন্তু রান আউট, শহুরে থ্রো, হেলিকপ্টার মামুন জ্বলে উঠেছে। এদিকে মনে হচ্ছে 4, ও ফিল্ডিং, দুর্দান্ত একটি ফিল্ডিং করলো, এর সাথে 4 রান সেভ, মানে 3 রান সেভ করে দিল। হ্যাঁ ফজর ভাই, বিউটি ম্যান, সেই মামুন ফজরের জুটি, দুর্দান্ত জুটি। আগের দিনে রোজার সাথে কিন্তু এই 2 জুটি জিতিয়েছিল আমাদের। বড় বল হাতে প্রস্তুত তাশরিফ খান, ব্যাটসম্যান হেলিকপ্টার মামুন, দুর্দান্ত কামব্যাক, দুর্দান্ত বল, অনেক ভালো বল করেছে তাশরিফ ভাই। 30 বলে 81 রান, হিউজ রান লাগবে। এখানে ফজর ভাই আছে, শট পায়ের ভিতরে বল ছিল, হাফ বলে তুলে মেরেছে, এবং আর একটি ছক্কা ফজরের ব্যাট থেকে। গুড ব্যাটিং ফজর ভাই। আবার বল হাতে আলফিন, ব্যাটসম্যান ফজর ভাই, সেই ফজর ভাই, গুরু ফজর ভাই। এবার কিন্তু ক্যাচ, ওরে বাবা ক্যাচ কিভাবে বলে, বিশাল ছক্কা ফজর ভাইয়ের, ব্যক্তিগত 50 রান, 55 রান ফজর ভাইয়ের। অলরেডি আমাদের মামুন ফজর ভাইয়ের পার্টনারশিপ কিন্তু 57 রান হয়ে গেছে, যেখানে ব্যক্তিগত 55 রানে ব্যাট করতে ফজর ভাই। এবার কিন্তু দুর্দান্ত একটি বল করলো আলফিন, এটাকে বলে কামব্যাক। 2টা 6 খাওয়ার পর 2টা ভালো কামব্যাক, এখনো বলা যায় না কি হতে পারে। এদিকে ফজর ভাইয়ের ব্যাট থেকে আবারও হ্যাট্রিক ছক্কা, ওই যে খেজুর গাছের মাথার মধ্যে ছক্কা। মিনিমাম 15, অর্থাৎ 3টা করে বাউন্ডারি লাগবে। এদিকে ফজর ভাই, বাট ফজর ভাই ব্যাটে বলে হয়নি, হাফ বলই ছিল, বাট ব্যাটে বলে না হওয়াতে কিন্তু একটি রানই পাবে, 2 বলে 1 রান। বোলিংয়ে এদিকে বলছি মামুন মেরে দিবে, মামুনের ক্যাচ মিস করেছিল সেই মামুন। এবার কিন্তু আরেকটি ভালো বল, অর্থাৎ এর সাথে আরেকটি ডট বল। 18 বলে 55 রান ফজর ভাই, 18 বলে 55 লাগে। বোলিং এ রুদ্র, ব্যাটসম্যান ফজর ভাই,
গুড শট ফজর ভাই। আজকে ফজর ভাই ওয়ান ম্যান আর্মির মতো খেলে যাচ্ছে, এদিকে পুল শট ভুল হয়নি, আরো একটি ছক্কা। ও ফজর ভাই, গুড ব্যাটিং ফজর ভাই। আহারে 12 বলে 31 লাগবে, ওয়ান ম্যান আর্মি। ফজর ভাই দুর্দান্ত খেলে যাচ্ছে। ফজর ভাই ইনিংসটা আমি খেলার কথা ছিল, আজকে ফজর ভাই খেলেছে। 5-6 লাগবে 12 বলে। সিঙ্গেল হলো। 5-6 লাগবে 11 বলে। ওরে মামুন, লাভলি মামুন, বিউটি মামুন। 9 বলে 22, 9 বলে 22। এদিকে ফজর ভাই 4 রান, 4 রান, ইয়েস 4 রান। ফজর ভাই ব্যাট থেকে 4, 8 বলে। আরে বল ইনিংসের সেরা বল। টান টান উত্তেজনা, দর্শকরা কিন্তু মজা পাচ্ছে খেলা দেখে, কারণ খেলাটা খেলার মতো হচ্ছে। কোনো গোল বলের খেলা বলা যায় না কি হতে পারে। 7 বলে 17, 7 বলে 17, 7 বলে 17। এদিকে ফজর ভাই ওয়ান ম্যান আর্মি, 7 বলে 17 লাগতো, সেখানে 6 বলে 11 রান লাগবে। শাবাশ ফজর ভাই, ফজর ভাই সারা 11 লাগে, 6 বলে 11 লাগে। মামুন ফজর ভাই দুর্দান্ত ইনিংস ভাই। সব দর্শক কিন্তু মজা পাচ্ছে, সবাই কিন্তু মজা পাচ্ছে। 11 লাগে, মাথা ঘুরে গেছে সবার। বোলিং এ মিঠুন, মিঠু ভাই 6 বলে 11, 6 বলে 11, 6 বলে 11। এদিকে লাগবে স্ট্রাইকে ফজর ভাই, স্ট্রাইকে ফজর ভাই। আর লাগবে 10 রান এদিকে ফজর ভাই। ক্যাচের সম্ভাবনা, ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ, এর সাথে ফজর ভাই আউট। মাহফুজ 4 বলে 10। মাহফুজ ম্যাচ জিতাবে, দেখবি তোকে আমি দেখাচ্ছি। মাহফুজ ম্যাচ জিতাবে, মাহফুজ মাইরে দিচ্ছে তোর সাথে আমি গ্যারান্টি দিচ্ছি। এলে 6, এলে 6। মাহফুজ, 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 এই বেটা মাহফুজ কাছে না ম্যাচ জিতাবে। দেখ মাহফুজ 3 বলে 4 রান। এদিকে মাহফুজ মনে তো 4 হবে। 2 বলে 3 রান, 2 বলে 3 রান। 2 বলে 3, 2 বলে 3, 2 বলে 3। এদিকে ম্যাচ উইন, ইয়েস 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 ভাই, সেরা ভাই। ও ভাই সেরা সেরা সেরা। ওরে ভাই কি খেলা দেখালো ভাই, সেরা ভাই। তোর 100 ম্যাচ দিচ্ছে। গুড ব্যাটিং ভাই, গুড ব্যাটিং। তো একটা টান টান উত্তেজনা একটা ম্যাচ হলো, যেটা আসলে সবাই উপভোগ করছে। আমার বিশ্বাস এই ভিডিওতে যারা দেখছে তারা উপভোগ করতেছে। দারুণ একটা ম্যাচ, এর সাথে এখন একটা খায়দাই আছে। গুড প্লে ভাই, অনেক ভালো খেলছো। বাট আমাদের সাথে আমরা আজকে কপাল ভালো জিতে গেছি ভাই। ভাই কি বলবো, না দারুণ খেলেছে, একটু বলছিল তাও স্বাভাবিক হয়ে যায়। রোজা রাইডার্সের দিনও কিন্তু ম্যাচ ছিল, আজকেও ম্যাচ ছিল। এই রেডি 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 রেডি, বলবো বলবো গাইস, জয় কি হয়েছে? ইয়েস! ফজর ভাইকে 200 টাকা তুলে দিচ্ছে রায়ন ভাই, কিন্তু কেন ভাই একটু বলো তো, কেন দেওয়া হচ্ছে? তাকে এত সুন্দর একটা ইনিংস উপহার দেওয়া জন্য। আচ্ছা আমি কিন্তু জানতাম 97 করছেন, কিন্তু পরে শুনো 100 করছে, 103 রান। আরে ভাই তালি 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 তালি, গুড ব্যাটিং ভাই। ম্যাচ উইনিং এটা 6 মারার জন্য 50 টাকা, আরেকটা মারলে 100 দিতাম, আরেকটা মার 100 দিতাম। বোলিং এ মার খাইছো, 6 খাইছো, এখন খিচুড়ি খাও। জীবন ভাইরা কিন্তু এই খাওয়া দাওয়া আয়োজন করছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এমন অতিথি আপ্যায়ন পেলে খুবই ভালো লাগে। আমরা আসলে ভাবি না এতটা আপ্যায়ন পাবো যতটা এখানে পাইছি। ধন্যবাদ লালপুরবাসীকে। রায়ন ভাই কি কোপ দেয় ভাই, সেই কোপ 15 বার। আচ্ছা আইডলে 16 বার গেলাম ভাই। হ্যাঁ আল্লাহ হাফেজ ভাই, থ্যাংক ইউ ভাই। এই জীবন ভাই আল্লাহ হাফেজ ভাই। তো এরই সাথে জয় নিয়ে টিম আপনার কাছে বাড়ির পথে। তো কথা হলো লালপুরবাসী কিন্তু অনেক ভালো মানুষ। তো লালপুরবাসী আপনাদের সবাইকে ভালোবাসি ভাই। আল্লাহ হাফেজ ভাই, টাটা।